Good morning, Mama. গুড মর্নিং মাই বেবি। তুমি কি খাচ্ছ? ব্রেকফাস্ট? ঘুম ভেঙেছে? ঘুম কিছুতেই ভাঙতে চায় না, তাই না? আমি আবার ঘুমাবো। আবার ঘুমাবে? সব দোষ এই ঠান্ডার, আমাদের কোনো দোষ নেই, তাই না? এই ঠান্ডার জন্যই মনে হয় যেন আমরা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেই থাকি। কতদিন হয়ে গেল আমরা গরমে হাঁসফাঁস করি না, তাই না? গরমে হাঁসফাঁস করাটা মিস করছি বল, এসি চালানো। কানে থাকতে থাকতে ঠান্ডাও অভ্যাস হয়ে যাবে। ঠান্ডাও অভ্যেস হয়ে যাচ্ছে, হ্যাঁ সেটা তো হয়েইছে। কিন্তু গরমে গেলে হ্যাঁ, এসির মধ্যে দৌড়তে হবে। চল চল চল, পালা 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 পালা, তাড়াতাড়ি কাজটাম্ব সেরে ঢোক ঢোক এসিতে, তাই না? বাইরে এসি চালায়। হ্যাঁ, এখানে অরিজিনালি এসি চলছে বাইরে পুরো। কারণ আমরা যখন বাড়ি থেকে বেরোই, মানে যখন আমরা লিফট দিয়ে নিচে নামি, তখন আমরা একটু একটু আভাস পাই। যেই আমরা অ্যাপার্টমেন্টের গেটটা খুলি, ডোরটা, তখন কি মনে হয় ফ্রিজে ঢুকে গেলাম। আর নাহলে কোনো এসি রুমও মনে হয় না, মনে হয় ডিপ ফ্রিজে ঢুকে গেলাম, তাই না? না, আমার মনে হয় জিজা বাড়িতে জিজা বাড়ি চলে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমাদের ব্রেকফাস্টের পর্ব চলছে, আর আজকের ওয়েদারটা এত মেঘলা, সেটা জেনারেল ব্যাপার। এখানে প্রত্যেক দিনই ওয়েদার এত মেঘলা যে মানে একটুও মন মেজাজ কিচ্ছু ভালো থাকে না, তাই একটুও ভিডিও বানানো হয়নি, ভালোই লাগছিল না। তো মাঝখানে রান্নাবান্নাও সেভাবে করিনি। তো আমরা দেখো লাঞ্চ করতে বসে পড়েছি, আর সেভাবে লাঞ্চে ওই ব্রেড আর স্যান্ডউইচ টাইপেরই খেয়েছি, আর একটুখানি ডিম ভেজে নিয়েছি। এই দিয়েই হয়ে গেছে আজকে আমাদের লাঞ্চ। এখানে শুকনো শাকনা যত খাবার খাওয়া যায় ততই ভালো, নাহলে আরও বেশি শীত করতে থাকে। তো খেতে খেতে আমরা আলোচনা করছিলাম যে আমরা একটুখানি বেরোবো। এখানে প্রত্যেক দিন মোটামুটি আমরা একবার করে হলেও সময় পেলে বেরোই, তার কারণ একটু ভালো লাগে আর কি। আর একটা জিনিস না মাথায় ঘোরে, যেহেতু আমরা মানে এখানে থাকতে অভ্যস্ত না। এখানে যেহেতু এত ঠান্ডা, আর আমরা থাকি 6th ফ্লোরে, জানলা দরজা একটুও খোলা যায় না। তো ওই জন্য মনে হয় যে একটু যদি বাইরে না বেরোই, ফ্রেশ এয়ারটা মানে সেই যে মানে একদম তরতাজা নিঃশ্বাসটা বোধহয় আমরা নিতে পারবো না, কারণ এখানে জানলা দরজা সব এয়ার প্যাক থাকে, আর একটু খুললেই মনে হয় আমাদের মানে হাত পা সব শিথিল হয়ে আসছে। ওই জন্য যেন বেরোলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, ঠান্ডা হলেও বেরোতে হবে, তো ওই জন্য খাওয়া দাওয়া করে নিয়ে দেখো রেডি হওয়া শুরু হয়েছে। আর এখানে রেডি হওয়া মানে এরকম ঝট করে তো রেডি হয়ে যাওয়া যায় না, এত কিছু মানে পড়তে হয়। তো একটা অবশ্য সুবিধে আছে যে আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম বা গরমের কোনো জায়গায় থাকি, তখন পুরো ড্রেস চেঞ্জ করতে হয়। এখানে না, সেটা না করলেও চলে, কারণ ওপরে জ্যাকেট টুপি হ্যানা ত্যানা সব কিছু পরতে হয় বলে তলার জামা কাপড়গুলো চেঞ্জ না করলেও চলে। ওই যা পরে আছি তার ওপর দিয়ে শুধু জ্যাকেটটা পরে নিলেই আর কি হয়ে গেল, আর তলায় প্যান্টটা পরে নিলেও সেই একই ব্যাপার, পরে নিলে মানে ব্যাস তুমি রেডি। কিন্তু এত কিছু পরতে হয়, মনে হয় যেন জামা কাপড়গুলো বা নিজের বডিটাকে মানে বয়ে বয়ে নিয়ে যেতে হয়। উফ বাবা, সেটা যেন একটা হ্যাপা। যাই হোক, কী আর করা যাবে, এখানে ঠান্ডার জায়গা, ঠান্ডার জায়গায় ঠান্ডার জায়গার মতো থাকতে হবে। তবে এখন জানো তো, মানে গরম ভালো লাগে না, গরম ভালো লাগে না, কিন্তু এখন মনে হচ্ছে যে গরমে কতদিন হাঁসফাঁস করি না, ওইটাও যেন মিস করছি। আসলে নিজের দেশের সমস্ত কিছুই নিজেদের পছন্দেরই হয়, তাই না? তো যাই হোক, রেডি হয়ে গেছি আর নিচে চলে এসেছি। আর এই যে দরজাটা খুলছি না, পুরো ঝটকাটা লাগবে আর কি, মানে বাইরেটা পুরো আর কি প্রচণ্ড ঠান্ডা। তো চলো যাই, একটুখানি টুকটাক জিনিসপত্র হয়তো কিনবো, সেরকম খুব যে কিছু প্রয়োজন আছে তা না, ওই একটু আধটু জিনিস কিনবো টুকটাক কিছু চোখে পড়লে, আর একটু হেঁটে আসবো, ঘুরে আসবো, এই যা। সৌগত যেহেতু অফিস হয়ে গেছে, এখন তো সেরকম কোনো কাজ নেই। তো যাই হোক, চলো একটুখানি ঘুরে ঘাড়ে। আর এখানে মানে এখানে একটু রাস্তায় বেরোতে ভালোও লাগে, কারণ আমাদের ওখানে দেখবে খুব ঘিঞ্জি, মানে টোটো অটো হ্যানা ত্যানা এরকম ছোটো ছোটো গাড়ি প্রচুর থাকে, এখানে তো সেটা থাকে না। তাই এখানে হেঁটে ঘুরতে। তো আমরা দোকান বাজার করে চলে এসেছি, সেরকম কিছু কিনিনি, টুকটাক জিনিসপত্র কিনেছি। তো চলো তোমাদের দেখিয়ে দেখি কী কিনেছি। সেরকম কিছু না, অ্যাকচুয়ালি কিছু সেরকম যে দরকার ছিল সেরকমও না, জাস্ট একটু বেরোনোর জন্য বেরোলাম, কারণ এখানে একটা ঘরের মধ্যে একটু বিকেল হলে বেরোই। তো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, যে টুকটাক যাই কিনেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও, এটা ধরো না, আমি একটু ভিডিওটা করি।
না তুমি নিতে হবে না এখানে দেখা যাচ্ছে। তো একটা নিয়েছি এরকম দেখো পপকর্নের প্যাকেট। আর কি নিয়েছি, ও এইটা দেখানোর জন্য অস্থির। দেখাও সাডেনলি এই জ্যাকেটটা ওর পছন্দ হয়ে গেল। দেখো কি সুন্দর জ্যাকেটটা। এখানে নাও। তোমাদের পরে এখানে আসো। তোমাদের পরে যাকে যায় না সেটা পরে, তোমার ভিডিওটা পরে। এরকম দেখতে মিকি মাউস দেওয়া রয়েছে, দেখো খুব সুন্দর লাগলো। হঠাৎ করে এত মিষ্টি লাগলো যে এটা নিয়ে নিলাম টক করে। কিন্তু আজকে কোনো মানে জামা কাপড় কেনার কোনো প্ল্যানিং ছিল না, তাও ওরকম একটা নিয়ে নিয়েছি। আর কি নিলাম, আর একটা ডোনাটস নিয়েছি। এই যে মিঠাই ব্রেকফাস্টে খেতে পারবে বা টুকটাক খিদে পেলে খেতে পারবে। আর নিয়েছি এটা একটা রোল টাইপের জিনিস, ভেতরে সসেজ বা কিছু স্টাফিং দেওয়া রয়েছে, রোল টাইপের একটা স্ন্যাক্স টাইপের জিনিস, নোনতা এরকম একটা নিয়েছি। এটা বাবার অফিসে ছিল, বাবার অফিসের তো চলে এসেছে কিচেনে। এবার রাতের খাওয়া দাওয়ার পর্ব, ডিনার রেডি করব। তো আজকে ডিনারে একদম কুড়েমি, কারণ ফ্রিজে রয়েছে ডাল আর একটুখানি সোয়েটে ভাজা। তো ওটা দিয়েই আর কি প্রথম পর্বের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর ফাইনাল টাচ যেটা থাকবে, অনেকগুলো মিট বল রয়েছে, চিকেনের মিট বল। তো সেই মিট বলগুলো আলু, পেঁয়াজ, আদা, রসুন আর সমস্ত মশলা টশলা দিয়ে মেখে টেকে একদম গ্রিল করতে বসিয়ে দেবো, যেটা আমাদের শুকনো ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ওটাই হয়ে যাবে আমাদের আজকের মেনু। তো চলো সব মেখে মুখে বসিয়ে দেবো। শুধু মিঠাইটা একটুখানি আলাদা করে বসাবো, আগে মেখে নেবো সব একসাথে। শুধু লঙ্কার গুঁড়োটা ওটার মধ্যে একটুখানি কম দেবো, আর বাকি সবই সেমই থাকবে। তো চলো এই দিয়ে হয়ে যাবে আজকে আমাদের ডিনার। তো চলো এটা রেডি করে নিয়ে একদম ঢুকিয়ে দিই গ্রিল করতে। না দিইনি তো। হেলদি তুলতে পারবে না, এখন কেউ কারোর হাত ফাঁকা নেই। তো মিট বলগুলোকে এবার ওর মধ্যে অ্যাড করে দেবো। এতক্ষণ মিট বলগুলো দিইনি, শুধু আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ মিট বলগুলো গ্রিল হতে খুব একটা বেশি সময় লাগে না, 15 মিনিটসের মধ্যেই হয়ে যায়। আর আলুগুলো যেহেতু কাঁচা আলু একদম, ওটা তো একটু সেদ্ধ হতে সময় লাগে, ওই জন্য ওটা কিছুটা করে নিয়েছি। দেখো হাফ বয়েল মতন হয়ে গেছে। এবার ওর মধ্যে মিট বলগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ওটার মধ্যে ঢুকিয়ে দেবো। তাই মশলাটাও মিট বলের মধ্যে মেখে যাবে, আবার ওটা গ্রিলও হয়ে যাবে। তো চলো আবার এটা মিক্স আপ করে ভেতরে ঢুকিয়ে দেবো।